আমরা মানুষ, কিন্তু আমরা মানুষরাই ভুলে যাই আমাদের হচ্ছে মরতে হবে। আর মৃত্যুর পর পরকালটাই হচ্ছে আমাদের আসল পৃথিবী, আসল দুনিয়া। কিন্তু আমাদের কিছু কিছু মানুষের চলাফেরা দেখে মনে হয় যেন তারা মরবেই না, এই পৃথিবীটাই শেষ তাদের জন্য। পরকাল বলতে কিছুই নেই, এই পৃথিবীটাই তাদের জন্য সব। আল্লাহ বলেছেন, তোমরা মৃত্যুকে স্মরণ করো এবং পরকালকে ভয় করো। অথচ আমরা অনেকেই ভুলেই যাই পরকাল হচ্ছে আমাদের আসল দুনিয়া। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। প্রিয় দর্শক, যদি আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন প্লিজ। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের রেসিপিটা কিসের হতে যাচ্ছে। আজকে আমি মেয়োনিজ তৈরি করব। সো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ফার্স্টে আমি এখানে হচ্ছে 3টা ডিম পোচ করে নিচ্ছি। আপনারা চাইলে সেদ্ধ ডিমও এখানে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে ডিমটা পোচ করে নিলে একটু তাড়াতাড়ি হবে। সো আমি ডিমটাকে পোচ করে নিচ্ছি, 3টা ডিম। আর মূলত মেয়োনিজ আমারটা আমি নিজেই আমার যেভাবে ইচ্ছে সেভাবেই হচ্ছে আমি তৈরি করে থাকি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো হয়। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে হচ্ছে আমি আজকে মেয়োনিজ তৈরি করি। আর প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ভিডিওতে সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর এই তো কিছুদিন আগেই তো হয়ে গেল ভয়াবহ ভূমিকম্প। এই ভূমিকম্পে কত শত মানুষ মরেছে, তাই না? এই ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে যেন আমরা থাকেন। অবশ্যই জীবনের প্রতিটা কাজ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করতে হবে, শুকরিয়া করতে হবে। ভালো হোক মন্দ হোক, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এই পৃথিবী চিরস্থায়ী নয়, মৃত্যুর পরে হচ্ছে দুনিয়াটা, সেই দুনিয়াটাই হচ্ছে আমাদের আসল দুনিয়া। সেখানে আল্লাহ তাআলা যখন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, আর জান্নাতে হচ্ছে মানুষের বয়স যত বাড়বে তত তাদের হায়াতও বাড়বে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সো ডিম তো পোচ করা হয়ে গেল। এখন আমি সাইডে কিছুটা শুকনো মরিচ টেলে নিচ্ছি। ডিমের সাইডে দেখতেই পাচ্ছেন আমি এখানে কাঁচা কিছুই ইউজ করি না, কাঁচা হচ্ছে কিছুই আমার ভালো লাগে না। হ্যাঁ প্রিয় দর্শক, আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে তো তাপমাত্রাটা অনেকটাই কম, গরমের তাপমাত্রা অনেকটাই কম। এতদিন তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল। সো এই তো আমি চলে আসছি সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সরিষা, তারপরে হচ্ছে রসুন, তেল, সস, তারপরে হচ্ছে চিনি, এখানে আছে গুঁড়ো দুধ, শুকনো লঙ্কা, তারপরে আছে লেবু, তারপরে সাদা গোলমরিচ এবং কালা গোলমরিচ। সব কিছু আমি নিয়ে নিয়েছি আর সাথে পানিও রাখছি, কারণ হচ্ছে মেয়োনিজটা না বেশি ঘন হয়ে যায় আমার। অতিরিক্ত ঘনটা না ভালো লাগে না, এই জন্য আমি একটু সামান্য একটু পানি দিই যেন একটু পাতলা হয়। বেশি ঘনও না বেশি পাতলাও না, একদম ঠিক। আপনারা দেখতেই পাবেন কেমন হয়েছে আমার হচ্ছে মেয়োনিজের থিকনেসটা। এই তো ব্লেন্ডার, এখন আমি সব কিছু নিয়ে নিচ্ছি। যা যা দরকার সব কিছু আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি ব্লেন্ড করে নিব ধীরে ধীরে, ধাপে ধাপে 2-3 বার।
প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার মেয়োনিজটা কতটা ভালো হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক ইয়াম্মি হয়, যে কোনো ভাজা পোড়ার সাথে বা চিকেন ফ্রাইয়ের সাথে। আর আমার পছন্দের খাবার হচ্ছে মোমোস, চিকেন ফ্রাই আর মেয়োনিজ। এই খাবারগুলো না অনেক ভালো লাগে যখন মেয়োনিজের সাথে খাই। আরেকটা আছে, সেটার নাম এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, আমি নিজে হাসতেছি। আমার পছন্দের খাবারের নাম আমি নিজেই ভুলে যাই, কী একটা অবস্থা তাই না? ব্রেনের মধ্যে একেবারে কী যে সমস্যা হয় আমি নিজেও জানি না, সবই আল্লাহ তাআলা ভালো জানে। সো এখন আমি হচ্ছে এটা একটা সুন্দর বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। খাবারের 5-10 মিনিট আগে এটা হচ্ছে আমি নামিয়ে রাখি, দেন হচ্ছে পরিবেশন করি। সো আজকের মতো আমি সুইটি ব্লগ এখানেই বিদায় নিচ্ছি। টাটা এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি নামাজ পড়বেন।